কখন যাবে? ফর্মালিটি শেষ হলে তারপর বেরোবো। ছেলেটা আমার ডিপার্টমেন্টের, আমার খুব খারাপ লাগছে। চলো না আমরা কোথাও চলে যাই। কোথায় যাবে? বড় অপার বাড়ির কাছে, যদি কোনো বাসা খালি থাকে তো। বাড়ি ভাড়া সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তাছাড়া এই কোয়ার্টার পাওয়াটা ঝামেলা, আর অত দূর থেকে ক্লাস নেওয়াটা। না, এই কখনো ছাত্রদের মারামারি, কখনো শিক্ষকদের মারামারি, আমার ভয় করে। আমারও ভয়। কি করবো বলো? ছেলেটার বাবা বড় আশা নিয়ে ছেলেটাকে ভার্সিটিতে পাঠিয়েছিল, আর এখন ফিরে যাচ্ছে। মিলি, আমি মফস্বলের ছেলে, তনয় আর আমি ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলাম একসাথে। আশা ছিল ভালো রেজাল্ট করে ভালো চাকরি করব। তনয় পলিটিক্সে জয়েন করল। কি হলো? কিছুদিনের মধ্যে হুন্ডা, পিস্তল, আর শেষ ফাইনাল ইয়ারে ওর মৃত্যু। লাশ হয়ে ফিরে গেল। তনয় পলিটিক্স করত, আর এই ছেলেটা নিরপরাধ। ওদের পরিবারের কাছে ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাকে লাশটা বুঝিয়ে দিতে হবে। এইটাই তো ইউনিভার্সিটি না? জি জি। ডিসি সাহেবের অফিসটা কোথায়? ডিসি সাহেবের অফিস হচ্ছে এই বরবর যে হাতের ডান পাশে যেয়ে ওইখানে একটা লাল বিল্ডিং আছে, ওইখানে ডিসি সাহেবের বসে। আচ্ছা ভাই, আসি। আসসালামু আলাইকুম। খুব উপকার হলো ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতাম ভাই সাহেব। হ্যাঁ বলুন। এক গ্লাস পানি খাওয়া যাবে? কি বলবেন বলেন। সরি, আমার পানি খাওয়ানোর সময় নেই। আমি কেরামত মিয়া, কেতাবপুর গ্রামের পোস্টমাস্টার। কেতাবপুর কোথায় জানেন ভাই সাহেব? কেতাবপুর হইল কুসুমপুর থানার অন্তর্গত। আপনি কেন এসেছেন বলবেন কি? আমি একটু ভিসি সাহেবের সাথে দেখা করতাম। আপনি কি স্যারের গ্রামের কেউ? যে না। স্যারের কোনো রিলেটিভ আপনাকে পাঠিয়েছে? যে না। তাহলে যা বলা তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। আমি একটু ভিসি সাহেবের সাথে দেখা করতাম। কেন? কথাটা ওনার বললে হয় না? আজে বাজে লোকের সাথে কথা বলার মতো সময় স্যারের নেই। না না, আমি আজে বাজে লোক না। ওনার সাথে দেখা করাটা আমার বড়ই জরুরি। কেন? আমার ছেলে রাশেদ হাসান এই ইউনিভার্সিটির ছাত্র ছিল। হ্যাঁ, ছাত্র ছিল ভালো কথা, কিন্তু আপনি স্যারের সাথে দেখা করবেন কেন? সে কোথায়? সে নেই। নেই মানে? নেই মানে মারা গেছে। বসুন। কিভাবে মারা গেল সে? গুলিতে, গুলি খেয়ে মারা গেছে। আপনাদের এক স্যার তার লাশ খান নিয়ে আমাকে বাড়িতে গেছিল। 2 গ্রুপ ছাত্রের মধ্যে গোলাগুলি হয়েছিল। একটা গুলি ওর বুকে গিয়ে লাগে। ঘটনাটা কবে ঘটেছিল? মাস 3 হবে। স্যারের সাথে আপনার কি কাজ? হ্যাঁ, তেনার কাছে আমার একখানা আর্জি আছে, একটু বলেন না? স্যার তো আজ খুব ব্যস্ত, আপনি বরং কাল আসুন। আমার এখানে থাকুনের কোনো জায়গা নাই, কোনো পরিচিত মানুষ নাই। আমার একটু দেখাটা করাই দেন। আজ হবে না, আপনি কাল আসুন। কেন হবে না? আপনি বলেন না কেতাবপুর গ্রামের পোস্টমাস্টার কেরামত আসছে। বললাম তো হবে না। হবে, আপনি বললেই হবে। বললাম তো হবে না। আরে ভাই, আপনি যাই একটু বলেন যে কেতাবপুর গ্রামের পোস্টমাস্টার কেরামত আসছে, বললেই হবে। আপনি তো সামান্য একজন পোস্টমাস্টার, বড় কোনো অফিসার না। জান তো, ভাগেন তো। কি বলেন ভাই? পোস্টমাস্টার কি ছোট কাম নাকি? আপনি বলেন যাই ভাই। জান তো। এটা বলেন না ভাই, কি হবে? এখানে জান তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে চিনতে পারছেন স্যার? স্যার আমি রাশেদের বাবা। আপনি রাশেদের লাশটা নিয়ে আমাদের বাড়িতে গেছিলেন না স্যার? ও, আপনি কখন এসেছেন? আজকে ভোরে এসেছি স্যার। আমি ওই ভিসি স্যারের সাথে একটু দেখা করতে চাইছিলাম, কিন্তু দেয়নি। আপনি স্যার আমাকে একটু সাহায্য করবেন? আচ্ছা ঠিক আছে, চল। স্যার, আমার রাশেদ লেখাপড়ায় খুব ভালো ছিল। স্কুলে সবসময় ফার্স্ট হইতো, খেলাধুলায় তাই। অভিনয় খুব ভালো করতো স্যার। এই যে মেডেলগুলো দেখছেন, এগুলি সব তার পুরস্কার,
সব মেডেল আনতে পারি নাই, অনুমায় আনতে দেয়নি। একটা মাত্র পোলা আমার, বড় হওয়ার স্বপ্ন দেখছিল। যখন ইউনিভার্সিটিতে চান্স পাইল তখন আমি সাহস করে ফেলাই দিলাম, বাজান তুই পর। আমার মায় কিন্তু রাজি আসছিল না। তারপর যখন লাশ হয়ে আমার পোলাটা ফিরে গেল, আমার মায় খালি কান্দে আর আমারে দোষে। 3 মাস পার হয়ে গেল স্যার, এখনো পোলার পিরন খেলালে কান্দে, সব সময় কান্দে। কাঁদবেন না প্লিজ। এখানে এভাবে স্যার আমার পোলাতে কোনো অন্যায় করে নাই, কেন লাশের মৃত্যু স্যার। আপনি কি এখানে বিচার চাইতে এসেছেন? না স্যার, আইন আমি লড়াই, আমার অত টাকা পয়সা নাই যে আমি আইন নিয়ে লড়ুন, নাই। ও, তাহলে আপনি কেন এসেছেন? আমি স্যার 2টা কারণ আসছিলাম। একটা হলো আমার পোলাটা যেখানে মারা গেছে সেই জায়গাটা দেখুক, আরেকটা আর্জি নিয়ে আসছিলাম স্যার। কি আর্জি? আর্জিটা হলো আমার রাশেদ যেখানে মারা গেছে সেই রাস্তাটার নাম ওর নামে করতে হবে স্যার। ও, আপনি রাশেদের নামে একটা রাস্তা চাচ্ছেন, তাই তো? হ্যাঁ স্যার, আমি ভিসি সাহেবের সাথে একটু দেখা করব। আপনি পারবেন স্যার? আমার একটু ভিসি সাহেবের সাথে দেখা করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিন আগে, খেয়ে নিন। এই সেই জায়গা, এখানে রাশেদের লাশটা পড়েছে। আমার মনে হয় ও এদিক থেকে দৌড়ে যাচ্ছিল, এইদিকে পিছন থেকে। কি ব্যাপার আজ তোমার? আসুন, উনি কেরামত মিয়া, কেতাবপুর গ্রামের পোস্টমাস্টার। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমাদের ডিপার্টমেন্টের একটা ছেলে রাশেদ। হ্যাঁ রাশেদ, মানে যার লাশ নিয়ে তোমার। হ্যাঁ, উনি রাশেদের বাবা। ও, আজ রাতটা উনি আমাদের এখানে থাকবেন, একটু পাশের রুমটা দেখে দাও না। তুমি দেখে যাও না। এভাবে লোকজন আনা আমার একদম পছন্দ না, তুমি জানো।
কি করবো বলো, যখন বললো থাকার জায়গা নেই তখন। কাল তুমি গেলেই ভিসির সাথে দেখা করতে পারবে? চেষ্টা করে দেখি। ও, তার মানে তুমি গেলেই উনি দেখা করবে? জানি না, দেখা করতেও পারেন। ধরো উনি তোমার সাথে দেখা করলো না, তখন? কাল না হয় পরশু দেখা হবে। আবার পরশু? আচ্ছা, তুমি কি চাও না যে লোকটার ইচ্ছাটা পূরণ হোক? না, তাই বলে তো আমি এখানে ডাল ছত্র করে বসে নিয়েছি, যেই যখন আসবে অচেনা লোকটা তাকে আমি বসে বসে খাওয়াবো। আমি আস্তে কে? আমি কেরামত ভাই। আমার এই ডায়াবেটিস তো, বারবার বাথরুমে যেতে হয়। বাথরুমটা কোথায় একটু দেখাই দিবেন? ইউনিভার্সিটি অনেক বড় জায়গা, ঠিক জায়গা মতো না থাকলে খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, ঠিক বলছেন স্যার। আমিও একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছিলাম, মনে হয় হারিয়েই যাব। চলুন, আপনি খাবেন? আপনি খাবেন না স্যার? ও স্যার, আপনি ভাবি সাহেবের সাথে খাবেন না? আচ্ছা আচ্ছা, চলেন স্যার, চলেন।
জি স্যার, জি স্যার। আর বলবেন না স্যার, 8 বছর হয়ে গেল কোনো প্রমোশন নাই। একটা ফরেন ট্রেনিংয়ের তো ব্যবস্থা করতে পারেন স্যার। জি থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আমি দেখবো স্যার। জি জি জি, হ্যাঁ, আসসালামু স্যার। বসেন। কি ব্যাপার বলুন? স্যার নিয়ে একটা কথা বলতে এসেছিলেন। বলুন। আমার পোলার নাম রাশেদ হাসান, আপনার ইউনিভার্সিটির ছাত্র আছিল। ওই গত 3 মাস আগে 2 গ্রুপ ছাত্রের মধ্যে গোলাগুলি হয়েছিল। আমার পোলা গুলি খেয়ে মারা গেছে স্যার। আমার কাছে কেন? আপনি না স্যার ইউনিভার্সিটির মা বাপ। আস্তে আস্তে কথা বলুন। ওই রাস্তাটার নামকরণ আমার পোলার নামে করতে হইব। মানে? স্যার উনি কথাটা ঠিক গুছিয়ে বলতে পারছেন না। ওনার নাম কেরামত মিয়া। উনি কেতাবপুর গ্রামের একজন পোস্টমাস্টার। ওনার একমাত্র ছেলে রাশেদ আমাদের ইউনিভার্সিটিতে পড়তো, লেখাপড়া শিখে বড় হবে এই ধরনের একটা স্বপ্ন ছিল ওনার। এখন উনি চাচ্ছেন যে রাশেদ যে রাস্তাটার উপরে মারা গেছে ওই রাস্তাটার নামকরণ রাশেদের নামে হোক। একটা ছেলের নামে হুট করে তো আর রাস্তার নামকরণ করা যায় না, এক্সট্রা কোয়ালিফিকেশন লাগে। হ্যাঁ আছে স্যার, আছে। এই যে দেখেন স্যার, ওর ফলাফল দেখেন। ও মেডেল পাইছে, কাপ পাইছে, জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই স্যার। মফস্বল স্কুলে এরকম অনেকেই ফার্স্ট হয়, কিন্তু এখানে এসে তারা বড়জোর সেকেন্ড ক্লাস পায়। কি বলেন জামিল? স্যার কিন্তু এখানে অনেক ছেলেই এভাবে মারা যায়, ফলে সকলের নামে যদি রাস্তার নাম রাখি তখন কি হবে ভেবে দেখেছেন? রাশেদ ছিল নিরপরাধ, নিরীহ, ভালো ছাত্র ছিল স্যার। সেজন্যই তো বলি ছাত্র রাজনীতি বন্ধ করে দেন। ছাত্র রাজনীতি বন্ধ হলে তো আর এভাবে ছেলেরা মারা যাবে না। স্যার আপনি ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছেন, তাহলে তো আমাদের দেশের ইতিহাসকে অস্বীকার করা হবে। আমাদের 69, আমাদের 71, আমাদের 52, আমাদের থামো যাবে। হতে পারে একটা সড়কের নাম তাই বলে হঠাৎ করে একজন ছেলের নামে করে দেওয়া যায় না, সোজা নয়। ওর নামে কি জনমত তৈরি হয়েছে না কোনো পলিটিক্যাল প্রেশার আছে? কিচ্ছু নেই। তাছাড়া সিটি কর্পোরেশন সহ মন্ত্রণালয়ের পারমিশনের ব্যাপার আছে। হুট করে কারোর নামে রাস্তার নাম হতে পারে না। বাবার আর্জি চাইতে আর বড় আর্জি কি হইতে পারে স্যার? বললাম তো সম্ভব নয়। আমার আর্জিটা রাখেন স্যার। ওর মায়ের কাছে আমি কথা দিয়ে আসছি, আমার পোলার নামে রাস্তার নামটা করেন স্যার। জামিল, হাত জোর করি স্যার, আমার পোলার নামে রাস্তার নামটা করেন স্যার। স্যার 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 আমার আর্জি করি স্যার, আমার পোলার নামে রাস্তার নামটা করেন স্যার। স্যার জামিল, ওনাকে নিয়ে যান। এবার আপনি কি করবেন? কি আর করুন, গ্রামে চলে যাব। আমার বাসায় খাওয়া দাওয়া করে তারপর না হয়।
চা কি আমার কথা ঠিক হলো? বলেছিলাম না ভিসি এগ্রি করবে না। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু উনি যেভাবে আশা করে এসেছিলেন। আসলেই গ্রামের লোকেরা যে এখনো সহজ সরল আছে তা উনাকে না দেখলে আমি বুঝতাম না। তুমি সেদিন যে ব্যাপারটা করলে না, আমি কি করব, উটকো লোক দেখলে আমার কেমন যেন মাথা গরম হয়ে যায়। এটা এক ধরনের ডিজিজ, তুমি ডাক্তার দেখাও। খুব হয়েছে লেকচার দেয়া, তুমি চা খাও। স্যার স্যার, আমি রাশেদের বাবা স্যার। আমি ওর মায়ের কথা দিয়ে আইছি যে ওর নামে একটা রাস্তা হবে। স্যার 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 স্যার, আপনিও একজন বাবা স্যার, আমার কথা শোনেন। রাশেদের নামে একটা রাস্তা করে দেন স্যার। স্যার স্যার হ্যালো। জামিল স্যার বলছেন? হ্যাঁ বলছি। আমি থানা থেকে বলছিলাম। থানা থেকে কেন, কি হয়েছে? আপনার কি রকম পরিচিত? রিলেটিভ? ধরুন রিলেটিভ। বলছেন কি? ওনার কাছ থেকে সাবধানে থাকবেন। কেন? সাংঘাতিক ধরনের মানুষ। কি রকম? কি সাংঘাতিক ধরনের মানুষ বুঝতে পারছেন না? রাতের অন্ধকারে ভিসির বাড়িতে চোরের মতো প্রবেশ করা, যে কোনো সময় পুলিশ শুট করতে পারতো। দেখুন, আমি লজ্জিত, আমি জানতাম না উনি ওখানে যাবেন। বুঝুন তাহলে, আপনাকে না জানিয়ে রাতের অন্ধকারে ভিসির বাড়িতে চোরের মতো প্রবেশ করা একবার কল্পনা করতে পারেন? ওনার কাছ থেকে একটু সাবধানে থাকবেন প্লিজ। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আরও ধন্যবাদ আপনি ওনাকে কাস্টডিতে না রেখে আপনার এখানে বসিয়ে রেখেছেন। ডিজি সাহেব, মানে আপনার আঙ্কেলকে আমার সালাম দেবেন। ঠিক আছে। এখন আপনি কি করবেন? আমার মনে হয় কোনো লাভ হবে না। আপনি বরং বাড়ি চলেন। এইভাবে আমি যাবো। তাহলে কি করবেন? আচ্ছা বলেন তো, এই জনমত সৃষ্টি করা যায় কিভাবে? দেখেন, এটা খুব কঠিন কাজ। মানে কি করতে হবে বলেন? মানে ব্যানার, লিফলেট, সমাবেশ, স্বাক্ষর সংগ্রহ, এর মধ্যে অনেক কিছুই আছে। মানে
এই যে মা, আমার একটা নিরাপরাধ ছেলে এইখানে মারা গেছে। একটা সাক্ষ্য দাও। হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওনাকে তো আবার থানায় নিয়ে আসা হয়েছে স্যার। থানা? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আচ্ছা পাগল লোক তো, ওনাকে বের হতে দেন কেন? দেখুন, উনি পাগল না, উনি মৃত ছেলেকে বাঁচাতে চাচ্ছেন। যে রাস্তাটার উপর ওনার ছেলে মারা গেছেন ওই রাস্তাটার নামকরণ ওনার ছেলের নামে করতে চাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা করলেই পারত। আপনিও তো দেখি অবুঝের মতো কথা বলছেন। যদি মনে করেন তাহলে ঠিক তাই চলি। স্যার আপনার আঙ্কেলকে আমার বিষয়ে একটু বলবেন স্যার। আচ্ছা ঠিক আছে, চলি। আপনাকে বাসে তুলে দেন। আপনি চলে যেতে করতেছেন, আমি একটা শেষ চেষ্টা করতেছি। আবার কি করবেন আপনি? কাল সকালে সবাই দেখব শেষ চেষ্টা। দুদিন পরে নামফলকটি আর দেখা যায় না। জানা যায় না নামফলকটি কে সরিয়েছে। এভাবে হারিয়ে যায় একটি নামফলক, হারিয়ে যায় রাশেদ হাসানের নাম।